আসসালামু আলাইকুম বন্ধুরা, ডিম দিয়ে তো আপনারা অনেক কিছু খেয়েছেন, কিন্তু ডিমের হালুয়া কি কখনো খেয়েছেন? তো আজকে আমরা একটা সিম্পল একটা ডিমের হালুয়া রেসিপি তৈরি করে দেখাবো। তো চলুন স্টার্ট করি। বন্ধুরা, ডিমের হালুয়া করার জন্য যে সব উপকরণগুলো লাগবে তার মধ্যে হচ্ছে ডিম, চিনি, তেজপাতা, এলাচ থেতো করে নিয়েছি, ঘি, ফুড কালার আর দুধ। একটা কড়াইয়ের মধ্যে আমি ডিমগুলো একটা একটা করে ভেঙে নিই। ভেঙে নিয়েছি বন্ধুরা। এবার আমি এই ডিমগুলোকে সুন্দর করে ফেটে নেব। ডিমটা ফাটা হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ফাটা হয়েছে। তো এখানে আমি 5টা ডিম আমি অ্যাড করেছি। তো এর সঙ্গে আমি চিনি দিয়ে দেবো। এর মধ্যে চিনিটা আমি মিক্স করে দেবো। এখানে 1.5 কাপ চিনি রয়েছে। তো 1.5 কাপ চিনিটা আমি এখানে দিয়ে দেবো। চিনিটা দেওয়ার পরে আমি আবারও একবার ডিম আর চিনিটাকে ভালো করে ফাইল করে নেব। আর দুধটা আমি দেখেছেন যে আমি ভালো করে এটা পাইল করে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দেবো দুধ। আমার দুধটা রয়েছে 500 গ্রাম। তো দুধটা অ্যাড করে দিলাম। দুধটা অ্যাড করে দেওয়ার সঙ্গে এর সঙ্গে আমি দেবো দুটো তেজপাতা, পরিমাণ মতো এলাচের দেবো, আর একটু ফুড কালার দেবো। এটা অপশনাল, এটা আমরা চাইলে স্কিপ করতে পারি। অনেকেই হয়তো কালারটা পছন্দ করে না। তো সেই ক্ষেত্রে আপনাদের যদি কারোর এটা পছন্দ না হয় তাহলে আপনারা এটা কিন্তু স্কিপ করতে পারেন। উপকরণগুলো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে মিক্স করে নিয়েছি। এখন আমি গ্যাসে চাপিয়ে দেবো। চাপিয়ে দেওয়ার পরে বন্ধুরা এটা কিন্তু অনবরত নাড়তে থাকবে। যদি আপনারা না নাড়েন তাহলে হয়তো নিচে থেকে লেগে যেতে পারে। তো সেই ক্ষেত্রে হালুয়াটা কিন্তু খুব একটা ভালো হবে না। 10 মিনিট নাড়ার পর এরকম একটা কন্ডিশনের মধ্যে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এইভাবে আরও 5 মিনিট নাড়াচাড়া করব। হালুয়াটা মোটামুটি কমপ্লিট। এর মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। আমি 2 চামচ ঘি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো 2 চামচ ঘি দেওয়ার পরে আর একবার আমি নাড়াচাড়া করে আমি হালুয়াটাকে নামিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার হালুয়াটা কমপ্লিট হয়ে গেছে। তো আমার হালুয়াটা কেমন লাগলো আজকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারাও বাড়িতে তৈরি করবেন এবং কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে আপনাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। খোদা হাফেজ।